रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। सूरतुल फतह, सूरा मुहम्मदेर परे। तो सूरा मुहम्मदेर एक बार्ता एखाने आमरा बोली नेই, इन तंसुरुल्लाह या अय्युहाल्लाযীনা আমানু इन तंसुरुल्लाह यानसुरुकुम। যদি তোমরা সাহায্য করো আল্লাহকে তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। বাকি আলোচনা সূরা মুহাম্মদ আবার তেলাওয়াত করে দেখবেন, তারপর আবার আসবেন ফাতাহ। ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, তাই না? সূরা মুহাম্মদের একখানা আয়াত আমরা দেখি যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম লা আলাউনা। এইখানে কিন্তু মানে বার্তাটা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে যে ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালমে, তোমরা হতাশও হবে না আর কোনো আপোষকামিতার প্রস্তাব দিয়ে বসবে না কাউকে। ওয়া আনতুমুল আলাউনা, যেহেতু তোমরাই বিজয়ী। আল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সঙ্গে। ওয়ালাই ইয়াতিরাকুম আমালাকুম, এবং তোমাদের কোনো কর্ম আল্লাহর ধ্বংস নিয়ে নষ্ট হতে দেবেন না। এই বার্তার মানে নিয়েই আমরা যোগসূত্র নিয়ে আয়াত 35-35 আমরা আসলাম সূরা ফাতাহ। ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, আমরা খুলে দিয়েছি তোমার জন্য চিরবিজয়ের এক পথ। সূরা ফাতাহ তেলাওয়াতের আগে আরও একখানা সূরা তেলাওয়াত করে নিতে হবে, সূরা নাসর, একদম কোরআন মজিদের প্রথম দিকের মানে শেষ দিকের সূরার মধ্যে। কেন দিতে হবে তার বাণীগুলো আমরা তেলাওয়াত করলেই বুঝতে পারব যে এইখানে একে বলা হচ্ছে মাদানী সূরা। আমাদের এখানে লেখাও আছে, কিন্তু এখনকার গবেষণা দৃশ্যমান হচ্ছে এই যে আমার এক মানে গুরু আছেন, তিনি বলছেন এই সূরা আগাম বার্তা, অর্থাৎ ওই সময়ই সেই প্রথম দিকেই নাজিল হয়েছে মক্কার প্রথম যুগে, প্রথম 4 বছরে। মানে মক্কার 13 বছরকে 3 ভাগে ভাগ করেন বিশেষজ্ঞরা, প্রথম 4, দ্বিতীয় 4 মানে মধ্য 4 এবং শেষের 4, যেটা হিজরতের প্রস্তুতির মতো এই সমস্ত কথা সেইভাবেই কোরআন বিন্যাস করা আছে। তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তো ঘোষণা শুনলেন আপনারা। এরপরে ইদা জাআ নাসরুল্লাহ, তর্জমা যেটা প্রচলিত আছে, আপনি আপনার সামনে যেটা আছে সেটাও খুলে দেখুন, আমরা আমাদের সামনে যেটা আছে সেটাও আমরা পড়ছি। যখন আল্লাহর সাহায্য আসিবে, কথাটা আপেক্ষিক কিনা, এসে গেছে তা নয়, কিন্তু আসিবে, ও বিজয় লাভ হইবে। এখানে ও না বলে আমরা বলবো তখন বিজয় লাভ হইবে। ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুন, তখন তুমি দেখবে যে মানুষ প্রবেশ করছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে, আল্লাহর মনোনীত জীবনযাপন পদ্ধতিতে, আফওয়াজা, মিছিলে মিছিলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, অতএব তুমি তোমার নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। ওই তাসবিহের ব্যাপারটা বললাম, তুমি তসবিহ করো, এটা আমরা এখন আর করি না। আমরা এখন বলি না সাব্বে, সাব্বাহা মানে তুমি নিয়ত তোমার কাজ তুমি করে যাও তোমার প্রতিপালকের কৃতজ্ঞতার সঙ্গে। ওয়াস্তাগফিরহু, এবং ক্ষমা প্রার্থনা করো তার। ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে তিনি মানে তিনি অত্যন্ত, এখানে তওবা গ্রহণকারী না বলে আমরা বলবো যে তিনি অনুতপ্তদের করুণাময়, তওবা মানে ফিরে আসাদেরকে গ্রহণ করেন। তাহলে এই যে ব্যাপারটা, এইটা একটা সমুদয়, এই 3খানা আয়াত একটি আগাম সংবাদ। এবং যারা সূরা ফাতাহ তেলাওয়াত করবেন তারা সূরা নাসরকে তেলাওয়াত করে নিলে, এবং এইখানে কি কি কথা বলা হয়েছে সেই কথাগুলোর রিপিটেশন এখানে দেখতে পাবেন। যেমন সূরা কদরের রিপিটেশন আমরা দেখেছি সূরা যাকে বলে যে কামার, সূরা নজমে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, আমরা খুলে দিয়েছি তোমার জন্য একেবারে দৃশ্যমান এক বিজয়। তার মানে অনেকেই আমাদের এক গুরু বলেছেন তোমার জন্য বিজয়ের পথ, চিরবিজয়ের পথ খুলে দিয়েছি। এবং সূরা নিসা আমরা দেখে এসেছি যে আল্লাহ যারা অবিশ্বাসীদের কোনো পথই রাখেননি বিশ্বাসীদের উপরে জয়লাভ করার। তার মানে আমরা যে পদে পদে এখন লাঞ্ছিত পরাজিত কেন, এই জন্য যে বিশ্বাস আসলে কি সেটাই আমরা জানি না। কারণ যেহেতু কোরআন চর্চা নেই, অতএব জানবো কোত্থেকে যে বিশ্বাস আসলে কি। তাহলে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহ,
ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর মা তাকাদ্দামা মিন যানবিকা, রাসূলকে যদি বলে থাকেন এই কথা, তাহলে যা তুমি আগাম পাঠিয়েছ তোমার ভুল ত্রুটির, ওয়ামা তাআখারা, আর যা এর পরে যাবে। আর এখানে লিখেছে আল্লাহ যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের সকল গুনাহ খাতা ক্ষমা করিয়া দেন। লিয়াগফিরা লাকা, আল্লাহ মা তাকাদ্দামা, তো তাকাদ্দামা তো মানে অগ্রিম করা, মিন যানবিকা তার অতীতে করা, ঠিক আছে। ওয়ামা তাআখারা, তাই না, তাকাদ্দামা বলতে এ পর্যন্ত তোমার যা কর্ম, তা থেকে তোমার যা কর্মফল আল্লাহর কাছে পৌঁছেছে, আমরা সেটাকে সেই অর্থে আগাম বলছি, যে আমাদের ওখানে আগাম যা পাঠিয়েছ। ওয়ামা তাআখারা, আর যা এখনো হয়নি, হবে। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং পূর্ণ করে দিতে তার করুণা তোমার উপরে। ওয়াইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং পরিচালিত করতে তোমাকে তার সঠিক পথে। ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, তার মানে গোটা জাতিকে সুসংবাদ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে অনুগত হয়ে যারাই আসবে, আতিউল্লাহ আতিউর রাসূল, যারা করবেন আল্লাহর আনুগত্য করবেন অর্থাৎ তার বার্তাবাহকে, তাদের জন্য এই বিজয় বার্তা। এখন সেই সূরা নাসর যেটা আমরা বলেছিলাম যে আগে পড়ে নেবেন, এইখানে দেখুন একখানা আয়াত এসেছে, ওয়ায়ানসুরাকা আল্লাহ নাসরান আজিজা, আর তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। এভাবে আমরা বলবো না, আমরা বলবো এবং মানে অর্থাৎ ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, তোমার জন্য যে বিজয়ের পথ আমরা খুলে দিয়েছি, এটার মাঝখানের কথাটাকে আপনারা একটু মানে যাকে স্থগিত করুন, পরে আসুন। ওয়ায়ানসুরুকা আল্লাহ নাসরান আজিজা, এবং সাহায্য করতে আল্লাহ তোমাকে এখন শক্তির সহায়তা, কারণ একেবারে সে এগিয়ে যাচ্ছে এই মিছিল এবং সরাসরি আল্লাহর সাহায্য নিয়ে। এবং আমাদের এই পৃথিবীতে কোনো ইসলামী দল, কোনো ইসলাম মানে যত রকমের যত শাখা প্রশাখা উপশাখা ডালপালা যত আছে, কোথাও কেউ এটা বলতে পারবে না যে আমি সরাসরি আল্লাহর সাহায্য প্রাপ্ত, কারণ তাদের আল্লাহ সাহায্যের প্রয়োজনই নেই, তাদের দরকার রসুলের সুপারিশ। যেখানে জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ সাহায্য, ইহদিনা সিরাতাল মুস্তাকিম চাচ্ছি মুখে, আর চাচ্ছি রসুলের সুপারিশ। মনস্কামনা, ওয়াজ, নসিহত, পরিকল্পনা, তাফসির, মাহফিল, সব জায়গায় প্রধান আকর্ষণ কি? রসুল সুপারিশ করবেন। বাস, তাহলে আর চিন্তা থাকলো কি? আল্লাহর তো কিছু করারই থাকবে না তখন। এই যে জটিল আবর্তের মধ্যে আমরা পড়ে আছি, সেইখানে সূরা মুহাম্মদকে আবার তেলাওয়াত করুন, আবার তেলাওয়াত করুন, আবার তেলাওয়াত করুন, বুঝে নিন ব্যাপারটা। যদি কোরআন অনুযায়ী কোনো পুণ্যকর্ম না হয়, তাহলে সেটা আসলে কিছুই হচ্ছে না। তো যাদের হয়েছে তাদেরকে বলছে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা। এখন তো আর রসুল নেই, এখন আমাদের ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর মা তাকাদ্দামা মিন যানবিকা, এর আগে যা জীবনে যা করেছো তা সব অগ্রিম পাঠিয়েছো কর্ম। ওয়া তাআখারা, যা আর এখনো যায়নি যা। ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, তার মানে পরীক্ষার একটা স্তর তুমি অতিক্রম করেছো, এখন আমি তোমাকে গ্রহণ করে নিয়েছি, এখন আমি তোমাকে পথে চালাবো। এখন এই পর্যন্ত তোমার কর্মে যা হয়েছে, তার যা কিছু তোমার অগ্রিম আমার কাছে এসেছে, তাখানে যা কিছু মানে ভুল ত্রুটি হয়েছে সেটা আমি ক্ষমা করে দিচ্ছি, এবং যা কিছু পরে হবে সেটাও আমি আগাম ক্ষমা করে দিলাম। এই জন্য দিলাম যে তোমাকে এই বিজয়ের পথ ধরে চলতে হবে, কারণ তোমার উপরে আমি আমার করুণা পূর্ণ করবো, অর্থাৎ কোরআনকে পূর্ণ করে দেব। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, তার মানে তখনও কিঞ্চিত বাকি রয়েছে, অবশ্যই রয়েছে কোরআন নাজিলের। এবং এই পর্যায়ে এসেই যখন একেবারে বদর, উহুদ, আহজাব বড় বড় যুদ্ধ হয়ে গেল, তখন ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং সাহায্য করতে তোমাকে আল্লাহর শক্তির সাহায্য, নাসরান আজিজ। এবার আল্লাহর পরিচয়, হুয়াল্লাযী, সেই তিনিই তো, যিনি আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, একটি স্থিতি নাজিল করেন বিশ্বাসীদের অন্তরে। ভাবুন, সাকিনা শান্তি প্রশান্তি বলবো না আমি, স্থিতি। যেমন কোনো একটা ব্যাপারে যখন আপনি
চিন্তা মুক্ত হয়ে যান, তখন সেটাকে আমরা যেমন বলি শান্তি। শান্তি অন্যদিকেও যায়, আসলে শান্তি প্রশান্তি অন্য ব্যাপারে হয়। যেমন আমি খুব শান্তি পাচ্ছি, একটু মানে অসুখ হচ্ছিল, ওষুধ খেয়েছি, একটু আরাম পাচ্ছি বা শান্তি পাচ্ছি, বা এখানে এসেছি বাতাস লাগছে গায়ে, ফুরফুরে বাতাস, গরমের দিন শান্তি পাচ্ছি, এরকম সাধারণ ব্যাপার। আর সাকিনা হলো স্থিতি, মূলত একদম এই ব্যাপারে আর কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন। তাহলে সাবজেক্ট এখন কে হলো? রাসূলকে উদ্দেশ্য করে বলা কথাগুলো বিশ্বাসীদের উপরে চলে এলো। লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। এই যে আগে পরের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়া, যেহেতু এখন বিজয়ের পথে এগিয়ে চলেছে এই কাফেলা, রাসূলের অনুসারীরা, এখন কি হচ্ছে? এখন সাহায্য প্রাপ্ত হয়েছে তারা সরাসরি শক্তির সাহায্য স্বয়ং সৃষ্টিকর্তা থেকে, এবং এখন বলছেন যে সেই তিনিই তো নাজিল করেছেন এই স্থিতি, অর্থাৎ যেই মানে পরিতৃপ্তি নিয়ে পথে এগিয়ে চলছো তোমরা, কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, যেন প্রবৃদ্ধি মানে বৃদ্ধি হয় তাদের যে বিশ্বাস আছে তার উপরে আরেক স্তরের বিশ্বাস, যেটা সূরা মায়দা সেই 93 আয়াতে দেখিয়ে দিচ্ছি। সুম্মাত তাকাও সুম্মাত তাকাও সুম্মাত তাকাও ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। যেহেতু আল্লাহরই যত বাহিনী ওই আকাশমণ্ডলী আর পৃথিবীতে, ভাবুন এবার, মনে করুন ফেরাউনের বাহিনী, আল্লাহ বলছে সেটাও তার বাহিনী। এখন কুরাইশদের বাহিনী, রসুল বিরুদ্ধের বাহিনী, মুনাফিকদের বাহিনী, সেটাও আল্লাহর বাহিনী। মানে আল্লাহ জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, যত বাহিনী আছে ওই আকাশে আর আছে এই পৃথিবীতে। ওয়া কানাল্লাহু আলিয়্যান হাকীমা, এবং আল্লাহ রয়েছেন সর্বজ্ঞ এবং মানে সকল জ্ঞানে জ্ঞানী, উচ্চতর সকল, আলিমান হাকীমা। ইন্না লিল্লাহ লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, প্রবেশ করাতে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে জান্নাতে, সেই সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, বয়ে চলে যার নিম্নভূমিতে বা তার সারা অঞ্চলে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত, খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে। ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, অর্থাৎ বাকি যেটুকু পথ রয়েছে তোমাদের চূড়ান্ত বিজয়ের, সেইটা যেমন মা তাখারা, অর্থাৎ এর পরে যা হবে সেটুকু তো ক্ষমা করে দেওয়ার বার্তা দিলেন আল্লাহ। এখন এখানে বলছেন ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, এবং তিনি যেন দূর করে দিতে পারেন তাদের মধ্যে যত মন্দ প্রবণতা ছিল। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, এবং এইভাবে যারা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে পারে এবং যাদেরকে চূড়ান্ত পরিশোধনের ব্যাপারটা আল্লাহ নিজে করেন, তাদেরকে আল্লাহ বলেছেন যে এটাই হলো ফাওজান আযীমা, মহত্তম সফলতা মানব জীবনের ক্ষেত্রে। তাহলে এ পর্যন্ত কি করেছে বিশ্বাসীরা? নিজেদেরকে আল্লাহর হাতে তুলে দেওয়ার জন্য যত ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ জু নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, কতগুলো বিষয় অতিক্রম করে তাদেরকে আসতে হয়েছে এখানে। এখন যখন বিজয়ের পথ খুলে দেওয়া হয়েছে, এখন যখন এই পথে চলার অনুমতি পেয়ে গেছো, অর্থাৎ পুরনো সব কিছু যা আগে পাঠিয়েছো আমার কাছে, তোমাদের কর্ম তালিকা যা আছে তার মধ্যে যা কিছু পাপ আছে সব ক্ষমা করে দিয়েছি, আর আগামীতেও যা ভুল ত্রুটি হবে সেগুলোও ক্ষমা করে দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এই যে তুলে দেওয়া নিজেকে, তাই না, এর নাম এই তুলে দেওয়ার পরে যে প্রশান্তি আছে, আমি এখন মানে যেমন আছে না যে একদম ঝড় বৃষ্টি, বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, আপনি ছুটে ঘরে চলে এলেন, এখন যেমন শান্তিতে আপনার গা হাত পা ছেড়ে দেবে, এইটাকে সাকিনা বলে। ওয়ায়ুআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, এই প্রক্রিয়া একদিন কেন চলছিল? শাস্তি দিতে মুনাফিকদেরকে এবং মুনাফিক নারীদেরকে, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, এবং যারা অংশীদার করে আল্লাহর সাথে এবং যারা অংশীদারকারিনী যারা, ওয়াযান্নিনা বিল্লাহি যান্না সাউ, তিনটা গ্রুপ করেছেন আল্লাহ, এবং সেই সব ধারণা পোষণকারীরা যারা আল্লাহ সম্পর্কে নিকৃষ্ট ধারণা পোষণ করে, মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, আলাইহিম দায়রাতুস সাউ, তাদের উপরে রয়েছে একটা দুর্ভাগ্যের চক্র ঘুরপাক খাচ্ছে। ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, এবং ক্রোধ আল্লাহ তাদের উপরে, ওয়া লাআনাহুম, এবং অভিশাপ তাদের উপরে, ওয়া লাআনাহুম ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম,
এবং আয়োজন করে রেখেছে তাদের জন্য জাহান্নাম ওয়াসাআত মাসিরা, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার তোমরা একা নও, যত বাহিনী আছে ওই আকাশ মণ্ডলীতে আর এই পৃথিবীতে সবই আল্লাহর। কাকে জয় দেবেন, কাকে বিজয় দেবেন, সেটা তার ব্যাপার। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ রয়েছেন যিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। এখন সেটা ছিল ১৫০০ বছর আগে তার ক্ষেত্রে, আর ১৫০০ বছর পরবর্তী আজ যারা কিতাব তেলাওয়াত করবে তাদের উপরে আসুন, আমরা পাঠিয়েছি তোমাকে যদি প্রেরিত হতে পারেন। তাহলে এই জায়গায় নিজেকে তুলে আনা যে প্রভু আমাকে এখন, যেমন তুমি যখন বলেছো যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে তার চাইতে উত্তম কে কথায় যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং নিজের সংশোধনের চেষ্টা করে, সংশোধনের করণীয়গুলো করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে সর্বৈব তার অভিব্যক্তি এই বা বলে সে যে আমি তাদেরই একজন যারা সর্বান্তকরণে তার প্রতি সমর্পিত। এই যে মানুষটা এখন উঠে এসেছে, এখন সে মরেনি, কিন্তু যদি পৃথিবী থেকে তার যাওয়ার না হয় তাহলে কোথায় উঠে এসেছে সে এমন ঠিক এই সূরা মানে ফাতায় যে মধ্য অবস্থাটা বলা হয়েছে সেই জায়গায় সে চলে এসেছে, অর্থাৎ পরীক্ষার পালাটা এখন শেষ। এখন এই পরীক্ষার ফসল যেটা হবে, তোমরা যা অর্জন করেছো তার বাস্তবতা আমি তোমাদেরকে এখন দেখাবো। যে বিজয়ের পথ তো খুলে দিয়েছি, কেবল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, দৃশ্যমান বিজয় আমি খুলে দিয়েছি তোমাদের জন্য বটে, কিন্তু যখন বিজয় যখন হয় তখন কি হবে এটা দেখবা না। এবং বিজয়ের পরে যে সমস্ত ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে সেগুলোও কিন্তু আমি ক্ষমা করে দিলাম আগাম। তাহলে এখন তোমরা কারা? তোমরা শাহেদান, সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সাবধানকারী। এখন এই জায়গায় যোগ করুন সূরা বাকারার ১৪৩। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। এভাবেই গড়ে তুলেছি তোমাদেরকে আমার সাথে মধ্যস্থতাকারী এক জাতি, এক জনগোষ্ঠী, যেন হতে পারো তোমরা মানুষের উপরে সাক্ষীদাতা এবং হতে পারেন রাসূল তোমাদের উপরে সাক্ষীদাতা, অর্থাৎ কিয়ামতে। সেইখানে রসুলকে বলা হয়েছে ইন্না আরসালনাকা, আমরাই পাঠিয়েছি তোমাকে একজন সাক্ষীদাতা। কই সুপারিশকারী কোথায়? গোটা কোরআনে তো কোথাও নেই রসুল সুপারিশ করবেন। শাহেদান বলা হচ্ছে, মুবাশশিরান বলা হচ্ছে, নাজির বলা হচ্ছে, কিন্তু শাফি তো বলা হচ্ছে না। তো ইন্না আরসালনাকা শাহেদান, আমরা পাঠিয়েছি তোমাকে একজন সাক্ষীদাতা, ওয়া মুবাশশিরান, অর্থাৎ এই যে বিশ্বাসীদের কাফেলা তুমি তৈরি করেছো তুমি তাদের ক্ষেত্রে সাক্ষীদাতা, এবং তুমি সুসংবাদদাতা এবং সাবধানকারী। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই তোমার কাজটা কি? যেন তোমরা বিশ্বাস আনতে পারো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহকে। ওয়া তুআজ্জিরুহু, এবং দেখুন, এবং তোমরা সম্মান করতে পারো তাকে। ওয়া তুওয়াক্কিরুহু, এবং তার মর্যাদা বুঝতে পারো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এইখানে তর্জমা করা হয়েছে, ওখান থেকে নিয়ে গেছেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনো এবং তাহাকে, এরপরে ব্র্যাকেটে অর্থাৎ রসুলকে। আমরা এটা বলিনি, আমরা বলেছি যেমন আতিউল্লাহ আতিউ রসুল, আল্লাহর আনুগত্য করো অর্থাৎ তার বার্তাবাহকের আনুগত্য করো। আর ওনারা তর্জমা করেন আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। তা আল্লাহর আনুগত্য আলাদা, রসুলের আনুগত্য আলাদা। যে কারণে রসুলের আনুগত্য করতে গিয়ে কি হয়েছে, এখন আল্লাহ হারিয়ে গেছেন আমাদের থেকে। কেউ বলতে পারবে না যে আমি আল্লাহর আনুগত্য করি, সকলেই বলবেন আমরা তো একেবারেই উম্মত, যাকে বলে কি জানি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নতের দাবিদার। আমরা তো ওই যে আহলে কোরআন। আবার নতুন যারা কোরআন যারা মানে এখন চর্চা করছেন তাদেরকে আহলে কোরআন নামে একটা গালি বের করেছে। যেমন আমাদের ৪ মাযহাবী লোকেরা যখন হাদিস নিয়ে যারা প্রথম নেমেছে তাদেরকে আহলে হাদিস বলেছে, এখন কোরআন নিয়ে যারা মাঠে অবতীর্ণ হচ্ছে তাদেরকে আহলে কোরআন বলা হচ্ছে, এটা একটা গালি বানিয়ে নিয়েছে। তো এইটাকে রিসিভ কেন করেন না যারা কোরআন পড়েন? রিসিভ করেন, আলহামদুলিল্লাহ ভাই, বলো তোমরা শতমুখে বলো আমরা আহলে কোরআন। হ্যাঁ, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, তাই না? এখন এই আযজিরুহুকে যদি সহায়তা বলি, শক্তি সহায়তা, তাহলে এটা বলতে পারি এই কারণে যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মদ আমরা পড়ে এসেছি।
তো আল্লাহকে সাহায্য করবো কীভাবে? আল্লাহর বাহিনী হব। ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান আসিলা ওয়া আসিলা, এবং তোমরা নিত্যকার কাজ করে যেতে পারো সকাল সন্ধ্যা। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। আলহামদুলিল্লাহ। তো আমরা আয়াত 9 পর্যন্ত তিলাওয়াত করলাম। এ পর্যায়ে আমরা এখানেই ক্ষান্ত হব। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।